ধরিয়ে দেয়। এর জন্য পুলিশ কথাকে ধন্যবাদ জানায়। এরপর প্রান্তিক ফোন করে রিচাকে বলে, আমার দলের একটা ছেলেকে পাঠিয়েছিলাম ওই বুলি মেয়েটাকে ফলো করার জন্য, কিন্তু ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রিচা বলে, খুঁজে পাওয়া যাচ্ছে না? ঠিক আছে, তুমি একটু শান্ত হও। এই সমস্ত কথা শুনে নিয়ে রিচার কাছে এসে বলে, কাকে এত শান্ত হতে বলছো? রিচা বলে, তুমি কোথায় ছিলে? কথা বলে, আমি ওইখানে ওপরে ছিলাম, তোমার সব কথা শুনছিলাম। পুজোর দিন ভালো সাহেবের ভোগের প্রসাদে বিষফুল পাওয়া গিয়েছিল, ওখানে তোমার নোখ পাওয়া গেছে। ভালো সাহেবের বিপদের সময় আশেপাশে কিন্তু সবসময় তোমাকেই দেখেছি, তাই যা করবে ভেবে চিন্তে করবে। এই বলে কথা সেখান থেকে থানায় এসে বন্যি ফুল নিয়ে বিনায়কের সাথে আলোচনা করতে থাকে। তারপর কথা বলে, আমার মনে হয় বন্যি ফুলের গবেষণা গোবরডাঙ্গাতেই করা হচ্ছে, কারণ আমি যখন বুড়ির ছদ্মবেশে ওদের সাথে যাচ্ছিলাম তখন আমাকে কিন্তু গোবরডাঙ্গার রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হচ্ছিল। ওদেরকে হাতে না হাতে ধরতে হবে। বিনায়ক বলে, তাহলে কাজটা তাড়াতাড়ি শুরু করে দাও। কথা বলে, শুধু তো প্রমাণে কিচ্ছু হবে না। বিনায়ক বলে, ওদের যে মাথা, যে র্যাকেট, তাদের ধরতে হবে। আর বলে, তুমি তোমার স্বামীর পাশে থাকার চেয়ে যখন ওকে এই সমস্ত কিছু থেকে ওকে আর বাকিদের প্রাণ বাঁচাবে, তখন দেখবে তোমার আনন্দ বেশি হবে। মিলিয়ে নিও আমার কথা। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে ক্যাফেতে অগ্নি, প্রত্যয় আর অঙ্কিতকে বলে, কথার মেমোরিতে আমি একটা ইভেন্ট রাখবো, মিউজিক্যাল ইভেন্ট, সেখানে সবাই থাকবে। প্রত্যয় বলে, বুলিকে কথা সাজাতে চাইছিস? অগ্নি বলে, বুলিই কথা, কিন্তু এই কথাটা কেউ বিশ্বাস করতে চায় না। তখন অগ্নি তাদেরকে বুলির সমস্ত ঘটনা খুলে বলে আর বলে, বুলিই কথা, এটা যদি প্রমাণ করতে না পারি তাহলে আমার ভালোবাসাকে কোনো দিনও পাবো না। এই কথা শুনে অঙ্কিত আর প্রত্যয় রাজি হয়ে যায় আর এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে কথা শুনে নেয়। সেই মুহূর্তে রিচা সেখানে আসলে অঙ্কিত আর প্রত্যয় রিচাকে বলে, কথার স্মৃতিতে বিগ ব্রো একটা মিউজিক্যাল নাইট করতে চায়, তোমাকেই সবটা অ্যারেঞ্জ করতে হবে। রিচা বলে, ঠিক আছে, আমি সবটা করে দেব। এরপর অগ্নি বাড়ি ফিরে সবার সামনে বলে, আমি কথার স্মৃতিতে একটা মিউজিক্যাল নাইট করতে চাই, ওখানে সব কথার পছন্দের জিনিস থাকবে, আমি চাই তোমরা সবাই যাও। তখনই বাড়ির সবাই অগ্নিকে মিউজিক্যাল নাইট করতে বারণ করলে অগ্নি কোনো কথাই শোনে না। তারপর অগ্নি বুলিকে বলে, তোমাকেও কিন্তু আসতে হবে পার্টিতে। বুলি বলে, আপনাদের পার্টিতে আমি যাব না। অগ্নি বলে, তুমি তো নাচ গান করতে ভালোবাসো। বুলি বলে, সে আমার নাচ গান আর আপনাদের পার্টির নাচ গান কি এক হলো? অগ্নি বলে, যেটা বলছি সেটা শোনো, আমরা ওখানে ব্যস্ত থাকবো আর তুমি এখান থেকে পুরুত করে পালিয়ে যাবে, সারাক্ষণ আমার চোখের সামনে থাকবে, এটাই ফাইনাল, ব্যাস, আগামীকাল আসতে হবে কিন্তু। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর কথা আপন মনে বলে, নিজের অনুভূতি কাউকে বুঝতে দিও না, কথা কলি, নিজেকে বোঝাও, পাচক মশাইয়ের বিপদে